তাহলে এই সংখ্যাটির বর্গমূল বের করার জন্য আমরা প্রথমে এই সংখ্যাটি লিখব, যেটি 0.0049। তাহলে এখন আমরা যদি এই সংখ্যাটির বর্গমূল বের করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব 0 তাহলে প্রথমে 0 আছে, ফলে আমরা এখানে একটা 0 নিয়ে নিব। এরপরে এই 4 এই পূর্ণ অঙ্কের আগে এর আগে 0 আছে, ফলে আমরা এখানে একটা 0 দিয়ে নেব। দিয়ে আমরা এখন এই 4 দিকে লক্ষ্য করব। তাহলে এখন আমরা যদি এই 4 এই সংখ্যাটা বানাতে চাই, তাহলে আমরা জানি 7 বর্গ করলে 7 7 49 হয়, তাহলে আমরা এখানে 49 লিখে দিতে পারবো। যদি আরেকটু সহজভাবে একটু বোঝার চেষ্টা করি, যেহেতু 0 এর আগে কোনো পূর্ণ সংখ্যা নেই, ফলে আমরা এখানে 0 দিয়ে আমরা দশমিকের পরের অঙ্কগুলোর দিকে আমরা ফোকাস করব। তাহলে এখানে দেখবো যে 4 আগে এখানে 0 আছে, এক জোড়া 0 আছে, ফলে আমরা এখানে একটি 0 দিয়ে নিলাম, যাতে আমরা একবারে এই পূর্ণ অঙ্কগুলোর দিকে যেতে পারি। তাহলে এই জোড়াটা মিলে তৈরি করছে 49। আমরা জানি 7 7 49 হয়, এই যে 49 লিখে দিলাম, আমাদের বিয়োগফল আসলো 0। তাহলে এখন আমরা বলতে পারি অতএব বর্গমূল .07। ফলে আমাদের উত্তর হবে উত্তর 0.07। 11 ঘর নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে 641.1024 এই সংখ্যাটির বর্গমূল বের করতে হবে। তাহলে আমরা যদি এখন এই সংখ্যাটির বর্গমূল বের করার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমে সংখ্যাটি লিখব 641.1024। এরপরে আমরা দশমিকের এখান থেকে আমরা পূর্ণ সংখ্যার জন্য দশমিক থেকে আমরা বাম দিকে জোড়া বানানোর চেষ্টা করব। তাহলে এখানে একটা জোড়া পাবো 4 1। আর দশমিক থেকে ভগ্নাংশের জন্য আমরা এই দশমিক থেকে ডান দিকে জোড়া বানানোর চেষ্টা করব। তাহলে 1 0 মিলে 1 জোড়া হবে এবং 2 4 মিলে 1 জোড়া হবে। তারপরে আমাদের প্রধান লক্ষ্য থাকবে এখানে একদম সর্ববামে যে অঙ্কটি থাকবে তার নিকটতম পূর্ণবর্গ বানানোর জন্য। তাহলে এখানে 6 আছে, আমরা জানি 6 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, যা 2 এর বর্গ করলে পাওয়া যাবে। তাহলে আমরা এখানে 4 লিখলাম। এরপরে যদি এখন আমরা বিয়োগ করি, তাহলে 6 থেকে 4 বাদ দিলে মান পাবো আমরা 2, আর এই 4 1 এটা এভাবেই নেমে পড়বে। তাহলে 2 এর দ্বিগুণ এখানে বসবে 4। এখন আমাদেরকে দেখতে হবে এই 4 এর পরে কোন অঙ্কটা নিলে এবং সে অঙ্ক দিয়ে গুণ করলে আমাদের গুণফলটাই 241 এর কাছাকাছি হতে পারে। তাহলে আমরা যদি এখানে 8 নেই, তাহলে 4 8 32, তার মানে বুঝলাম 8 নেওয়া যাবে না। 7 নিলে 4 7 28 হবে না। 6 নিলে 4 6 24, কিন্তু এখানেও 4 যাবে, তার মানে 4 4 16, অবশ্যই এর থেকে মান বড় আসবে। ফলে আমরা এখানে মান নেব 5। যদি 5 নেই, তাহলে 5 5 25 এর 5 হাতে থাকে 2, আর 5 এর সাথে 4 গুণ করলে 20, আর হাতে ছিল 2, তার মানে মান আসবে 22। তাহলে আমরা এখন এখানে 5 নিব, আর এখানে লিখব আমরা 225। এখন যদি আমরা এখানে বিয়োগ করি, তাহলে 11 থেকে 5 বাদ দিলে মান পাবো 6, হাতে এঁকে দিব 3, 4 এর থেকে 3 বাদ দিলে 1 16, আর এই 5টা আমরা এখানে তুলে দিব। এখন দেখছি আমাদের এখানে 16 আছে, ফলে এখন আমাদের এই দশমিক মানগুলো নামাতে হবে। ফলে আমরা এখানে একটা দশমিক দিব এবং এখানে 1 0 নামিয়ে নিব। তাহলে 25 এর দ্বিগুণ হয় হচ্ছে 50। এখন আমাদের লক্ষ্য থাকবে এই 50 এর পরে কোন অঙ্কটা নিয়ে আসলে এবং ওই অঙ্ক দিয়ে গুণ দিলে এর গুণফলটা এই মানের কাছাকাছি যাবে। তাহলে আমরা যদি 5 দেই, তাহলে হয়তো আমাদের মানটা মিলতে পারে। 5 5 25 এর 5 হাতে থাকে 2, 5 0 0 আর 2, 5 5 আবার 25। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মান তো বড় হয়ে গেছে, তার মানে কি এখানে আমাদের 5 নেওয়া যাবে না। তাহলে এখন আমরা যদি এখানে 3 নেই, তাহলে হয়তো আমাদের মানটা হতে পারে। তাহলে এখানে 3 নিলে এখানেও 3 নিতে হবে, গুণ করলে 3 3 9, 3 0 0, 3 5 15। তাহলে আমরা যদি এখানে 3 নেই এখন, তাহলে আমরা এখানে মান পাবো 1509, আর এই 3টা আমরা এখানে লিখে দিব। তাহলে এখন আমরা যদি আবার বিয়োগ করি, তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1, হাতের 1 এঁকে দিলাম, 1 থেকে 1 বাদ দিলে 0, 6 থেকে 5 বাদ দিলে থাকবে 1, আর এই 24 এখানে নেমে যাবে। এখন আমাদের মূল লক্ষ্য থাকবে
এর দ্বিগুণ কত হয়? তাহলে যদি আমরা এর দ্বিগুণ করি তাহলে আমরা মান পাবো 3-এর দ্বিগুণ করলে 6, 3 দুগুণা 6, 5-এর দ্বিগুণ করলে 5 দুগুণা 10-এর 0, হাতে থাকে 1, আর 2 দুগুণা 4, আর 1-এ 5। এখন আমাদেরকে চেষ্টা করতে হবে এই 506-এর পর একটি সংখ্যা নিয়ে আসার জন্য, যাতে করে আমাদের এই মানটির কাছাকাছি মান যায়। তাহলে আমরা যদি 506 এর পাশে একটি বক্স লিখে যদি একটি সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে এখানে যদি আমরা এখন 2 দেই তাহলে হয়তো আমাদের মানটা মিলতে পারে। তাহলে এখানে আমরা 2 দেই এবং 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দুগুণা 4, 6 দুগুণা 12, 2 হাতে থাকে 1, এখানে একটা দিয়ে দিলাম এবং 5 দুগুণা 10। ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 506-এর পরে যদি আমরা 2 নিয়ে আসি এবং 2 দিয়ে যদি গুণ দেই তাহলে আমাদের গুণফল হবে 10,124, যা এই মানের সাথে মিলে গেছে। ফলে আমরা এখানে 2 লিখব এবং এখানে 10,124 লিখে দিব। এখানে আসবে 0 এবং এই 2টা আমরা এখানে তুলে দিব। তাহলে অতএব বর্গমূল সমান 25.32। তাহলে উত্তর হবে উত্তর 25.32। আমাদের 11-এর 9 নম্বর অঙ্ক বলছে 0.0000576 এই সংখ্যাটির বর্গমূল বের করতে। তাহলে আমরা লিখি 0.0000576 এবং এটাকে আমরা দশমিকের থেকে ডান দিকে আমাদের জোড়া বানাতে হবে। তাহলে 1 জোড়া, 2 জোড়া এবং 3 জোড়া। এরপরে আমরা যদি খেয়াল করি এই মানে এখান থেকে দশমিকের পরের 3 ঘরে 0 আছে এবং তার আগেও 0 আছে, ফলে আমরা 0 দশমিক। তাহলে এখন আমরা দশমিকের থেকে হিসাব শুরু করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম জোড়ার জন্য আমাদের এখানে 0 আছে, ফলে আমরা এখানে একটি 0 দিব, দিয়ে আমরা দ্বিতীয় জোড়ায় চলে যাব। এখানে দেখছি আমরা 0.5 আছে। তাহলে আমাদের প্রধান লক্ষ্যই থাকে যে একদম সর্ববামে যে অঙ্কটি থাকবে তার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বানানো। তাহলে 5-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 4, তাহলে আমরা এখানে 2 দিব, দিয়ে আমরা এখানে 4 লিখে দিব। আমরা যদি এখন বিয়োগ করি তাহলে 5-এর থেকে 4 বিয়োগ করলে মান পাবো 1 এবং এখানে 7, 6 এই দুটা নামবে। 2-এর দ্বিগুণ যদি আমরা এখন নিয়ে আসি, 2-এর দ্বিগুণ হবে 4। 4-এর পরে আমাদেরকে এমন একটি সংখ্যা নিতে হবে, ওই সংখ্যা দিয়ে আবার গুণ করতে হবে, যে গুণফলের মানটা 176-এর সমান বা 176-এর কাছাকাছি বানাতে হবে। তাহলে আমরা যদি এখন এখানে 4 নেই এবং যদি 4 দিয়ে গুণ করি তাহলে দেখবো যে এটা 176-এর কাছাকাছি যায় কিনা। 4 4 16, 6 হাতে থাকে 1, 4 4 16 আর 1 17। ফলে আমরা দেখছি যে আমাদের 4 মান নেওয়ার কারণে 176 মান হচ্ছে। তাহলে আমরা এখানে 4 লিখবো, এখানে 176 লিখবো। আমাদের বিয়োগফল 0, এই 4টা আমরা এখানে তুলে দিব। তাহলে আমরা লিখব অতএব বর্গমূল 0.024। তাহলে আমাদের উত্তর আসবে উত্তর 0.024। 11-এর 4 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে 144.8412225 এই সংখ্যাটির বর্গমূল বের করতে। তাহলে আমরা এই সংখ্যাটির বর্গমূল বের করার জন্য প্রথমে আমরা সংখ্যাটি তুলব 144.8412225। এরপর আমরা দশমিক থেকে পূর্ণ সংখ্যার জন্য বাম দিকে জোড়া বানানো শুরু করব। তাহলে 44 একটি জোড়া তৈরি করবে এবং এই দশমিক সংখ্যার জন্য আমরা দশমিক থেকে ডান দিকে জোড়া বানানো শুরু করব। তাহলে আমাদের জোড়া বানানো শেষ। এরপরে আমাদের মূল লক্ষ্য থাকবে একদম সর্ববামে যে অঙ্কটি থাকবে তার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বানানো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 আছে, 1-এর বর্গ করলে 1ই পাওয়া যায়। যদি আমরা এখন বিয়োগ করি তাহলে এখানে আমরা মান পাবো 44 আর 1-এর দ্বিগুণ এখানে আসবে 2। তাহলে আমাদেরকে 2-এর পর একটি অঙ্ক নিতে হবে এবং ওই অঙ্ক দিয়ে গুণ করতে হবে, করে আমাদের এই 44-এর নিকটতম মান বা 44 এই মানটি বানাতে হবে। তাহলে আমরা যদি 2 বসাই এবং যদি গুণ করি তাহলে আমাদের 44 মান হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে 2 বসালাম, 22-কে 2 দিয়ে গুণ করলে আমরা 44 পাবো। তাহলে এখানে আমরা মান 0 আসবে আর এই 2টা আমরা এখানে তুলে দিব। এরপরে এখন আমাদের দশমিকের পরে মানে দশমিক সংখ্যার দিকে যেতে হবে। ফলে আমরা এখানে একটু দশমিক দিব, দিয়ে আমরা প্রথম জোড়া, এখানে 0টা লেখার দরকার নেই, আমরা এখানে 84 লিখে দিলাম। তাহলে 12-র দ্বিগুণ হয় হচ্ছে 24। এখন আমাদেরকে এই 24-এর পরে একটি অঙ্ক নিতে হবে। তাহলে আমরা 24-এর পরে যদি কোনো অঙ্ক নেই সেই অঙ্কটা অবশ্যই 84-এর থেকে বড় হয়ে যাবে।
ফলে আমরা এখানে শূন্য নিব, এখানে শূন্য দিব এবং এখানে শূন্য দিব, দিয়ে আমরা 84-কে নামাবো এবং এর পরের এক জোড়া অঙ্ক এই দুটাকে আমরা নামিয়ে নিব। তাহলে আমরা এখানে মান পাবো 8412। তাহলে আমরা 120-এর যদি দ্বিগুণ করি তাহলে আমরা মান পাবো 240। 240-এর পরে এখন আমাদেরকে একটি অঙ্ক নিতে হবে এবং সেই অঙ্ক দিয়েই গুণ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এখানে 4 নেই তাহলে 4 দুগুণা 8 এবং 4 চারা 16। তাহলে 4 নিলে আমরা হিসাব করলে দেখব যে আমাদের আসলে এই 8412 থেকে বড় হয়ে যাবে। ফলে আমরা এখানে 3 নিব। 3 নিলে গুণ করলে 3 3 9, 3 0 0, 3 4 12 2, হাতে থাকে 1, 3 দুগুণা 6 আর 1 7। ফলে আমরা যদি এখন এখানে 3 নেই তাহলে আমাদের মান আসবে 7209। বিয়োগ করলে আর এই 3টা আমরা এখানে তুলে দিব। তাহলে আমরা বিয়োগ করলে আমাদের মান আসবে 12-এর থেকে 9 বাদ দিলে আমরা মান পাবো 3, হাতের 1 একে দিলাম, 1-এর থেকে 1 বাদ দিলে থাকে 0, 4-এর থেকে 2 বাদ দিলে থাকবে 2 আর 8-এর থেকে 7 বাদ দিলে থাকে 1। এই সংখ্যাটার পরে এখন আমাদের 2 5 আছে, ফলে আমরা 2 5টাও নামিয়ে নিব এবং 1203 এর যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমরা মান পাবো 2406। তাহলে আমাদেরকে এই 2406-এর পরে একটি অঙ্ক নিতে হবে আর ওই অঙ্ক দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি 2406 এরপরে একটি অঙ্ক নেই এবং যদি ওই অঙ্ক দিয়ে গুণ করি তাহলে আমরা মান পাবো, আমরা হয়তো যদি 4 নেই তাহলে হয়তো মান মিলতে পারে, কিন্তু 4 নিলে মিলবে না, আমাদের আসলে 5 নিতে হবে। যদি আমরা 5 নেই তাহলে আমাদের 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 6 30 আর 2 32-এর 2, হাতে থাকে 3, 5 0 0, 3টা বসিয়ে দিলাম, আবার 4-এর সাথে 5 গুণ করলে 20, হাতে থাকে 2, 5 দুগুণা 10 আর 2 12। ফলে আমাদের এই যে 1,20,325 এই মানটা এর সাথে মিলে যাচ্ছে। ফলে আমরা এখানে 5 লিখবো এবং এখানে 1,20,325 এটা লিখে ফেলবো। তাহলে আমাদের ভাগশেষ হিসেবে 0 এবং এই 5টা আমরা এখানে লিখে দিব। তাহলে এখন আমরা লিখবো অতএব 144.841225 এর বর্গমূল, সেটা হচ্ছে আমাদের 12.035। তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর 12.035। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।